আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে যে আমাদের এই ছোট খামার বাড়িতে আমরা মাছের জন্য নতুন ট্যাঙ্ক তৈরি করব। কিন্তু আমরা তো ছোট মানুষ, আমাদের তো টাকা পয়সা তেমন নাই, অল্প কিছু আছে, এই দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখেন আমি যেন সফল হতে পারি। আর আপনাদের দোয়ায় আমি যেন সফল হতে পারি। দোয়াই হচ্ছে মেন। আর আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন। সেইটার জ্বলজ্যান্ত প্রমাণ আপনারাও পেয়েছেন, আমিও পেয়েছি। অ্যাম আমি এখন আমাদের যে বাঁশের আড়া ছিল, ওই আড়া থেকে বাঁশ কেটে নিয়ে এসে ৪ খানি ফ্রেম করে একটি মাছের যে ট্যাঙ্ক তৈরি করে ওইভাবে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে এই ট্যাঙ্কগুলো প্যারাক দিয়ে ভালোভাবে মেরে নেব। নেওয়ার পরে যে দোকানে যে পলিথিন কাগজ পাওয়া যায়, পলিথিন কাগজ বলতে তিরপলের মতো যে পলিথিন কাগজ অনেক বড় বড় পাওয়া যায়, ওইগুলা কিনে নিয়ে আসবেন। মোটা যেই পলিথিনগুলা, ওইটা কিনে নিয়ে এসে অবশ্যই মাপ অনুযায়ী ভালোভাবে বসাবেন। আর যদি মাটিতে বসাতে চান অবশ্যই মাটির নিচে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কোনো যেন কানা মানে পলিথিন কানা হওয়ার মতো কোনো জিনিস থাকলে অবশ্যই সেই জিনিস সরায় ফেলবেন। আর সাইড সুইডে দেখবেন যে কোনো বাঁশের কোনো যে আখিয়া বলে, আখিয়া যদি থাকে অবশ্যই দা দিয়ে সেটা সরিয়ে নেবেন। আমরা আমরা বাঁশ দিয়ে এভাবেই তৈরি করেছি, কারণ আমাদের বাজেট একেবারেই কম। তা ভাবলাম আমি তৈরি করছি, আপনাদেরকেও দেখার একটি সুযোগ করে দিই, সেই জন্যই ভিডিও করেছি। আপনাদেরকে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে যাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আরও ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে ছোট মানুষ হিসেবে একটু পরামর্শমূলক ভিডিও দিতে পারি। আমি আমাদের এই বাঁশগুলো ভালোভাবে বসিয়ে নিচ্ছিলাম। বসিয়ে নেওয়ার পরে এই বাঁশগুলো আমরা ভালোভাবে প্যারাক দিয়ে লাগিয়ে নেব। নিয়ে ফ্রেম তৈরি করব। বাঁশের তৈরি ফ্রেম দিয়ে আপনারা তৈরি করবেন, ভালোভাবে শক্তপোক্তভাবে তৈরি করবেন। আমার মতো ভিডিওতে অত ভালো বোঝা যায় না। ভালোভাবে শক্তপোক্তভাবে তৈরি করলে অবশ্যই ভালোভাবে রাখতে পারবেন। কোনো সমস্যা হবে না আশা করা যায় ইনশাআল্লাহ। আমার মতো তৈরি করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে বলবেন, না হলে আমাদের নক দিতে পারেন, আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।